হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আজকে আমি আপনাদের জন্য টাটকা কিছু আপডেটস নিয়ে চলে এসেছি। টাইম ওয়েস্ট না করে চলুন ভিডিও স্টার্ট করি। ফার্স্ট আপডেটে মুভ করব। সুপারস্টার ইয়াশ তার নেক্সট ফিল্ম টক্সিক, তার জন্য হিরোইন লক হয়ে গেছে। হিরোইনকে নয়নতারা। এই পেয়ারটা আমি দেখতে চাই ভাই। ইয়াশ তার সঙ্গে নয়নতারা, এই দুজনের কেমিস্ট্রি অনস্ক্রিন কিরকম ওয়ার্ক করবে, নয়নতারা কি রোলে থাকতে চলেছে, তার রোলটা কতটা ইম্পর্টেন্ট হবে। এবং এই ফিল্মটা শুটিং সবে শুরু হলো, টাইম লাগবে শুটিং এ, কারণ এর বেশিরভাগ পোর্শন বিদেশে শুট করা হচ্ছে, মোস্টলি লন্ডনে। কারণ এখানে ইয়াশ একটা ডনের রোল প্লে করতে চলেছে, যে একটা ইন্টারন্যাশনাল ডন। তো দেখা যাক কি হতে চলেছে, কতটা অ্যাকশন থাকতে চলেছে। আর এখানে শোনা গেছে বাজেট খুব হাই এবং এখানে ভিএফএক্স এর পোর্শন কিন্তু অনেকটা আছে, তাই জন্য শুটিং এর টাইম লাগবে। আসুক মুভি আস্তে আস্তে, দেখা যাক। আর কিছু আপডেট বেরোলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, ওয়েলকাম টু দ্য জঙ্গল। মাল্টি স্টারার একটা কমেডি মুভি, অক্ষয় কুমার ছিল এই সিনেমাটার মধ্যে। পুষ্পা যে ডিসেম্বরে মুভ করলো, এটা ক্রিসমাস থেকে চলে গেল পরের বছর 2025-এ। মানে ক্রিসমাস 2024-এ আসার কথা ছিল ওয়েলকাম টু দ্য জঙ্গল, সেটা এখন ক্রিসমাস 2024 আর আসছে না, 2025-এ মুভ করে গেছে। ডেট এখনো অব্দি ফিক্সড নয়। পুষ্পার ভয় অক্ষয় কুমার পালিয়েই গেল শেষ অব্দি। আর এর রিজন দিয়েছে ভিএফএক্স, যেটা মোস্টলি নর্মালি সব মেকাররা দিয়ে থাকে। এটা সব থেকে ইজি এক্সকিউজ ডেট পোস্টপোন করার জন্য, যে ভিএফএক্স এর কাজ আমাদের এখনো শেষ হয়নি। একটা মাল্টি স্টারার কমেডি মুভি, সেখানে আর কতটাই বা ভিএফএক্স থাকবে, তার কি বা কাজ হবে, যেটা 1 বছর ধরে কমপ্লিট হচ্ছে না। হোয়াট এভার, এখন পুষ্পা আসছে 6 তারিখে, 6 ডিসেম্বর, আপনারা সবাই জানেন। তো ওয়েলকাম টু দ্য জঙ্গল পিছিয়ে গেছে। ক্রিসমাসে বলিউড থেকে শুধুমাত্র একটাই সিনেমা এখন আসতে চলেছে, সেটা হচ্ছে আমির খানের সিতারে জমিন পর। আমির খান কাউকে ভয় পায় না, কন্টেন্টের উপরে নিজের বিশ্বাস রাখে এবং আমির খানের সিনেমা কিন্তু লোক ইন্ডিয়াতে দেখতে পছন্দ করে। কন্টেন্টে যদি দম থাকে, তাহলে পুষ্পা খুব একটা এর মধ্যে মানে খুব একটা স্ট্রাগল যে ক্রিয়েট করবে মুভিটার মধ্যে, সেটা কিন্তু আমার মনে হয় না। কারণ পুষ্পা 6 তারিখ রিলিজ করছে, 25 তারিখ রিলিজ করছে আমির খানের সিতারে জমিন পর। কন্টেন্ট যদি ভালো হয়, ওই যে মাঝখানে এত বড় একটা লম্বা গ্যাপ, সেখানে কিন্তু লোক আশা করি পুষ্পা ভুলে গিয়ে সিতারা জমিন পর দেখতে যাবে, যদি কন্টেন্ট ভালো হয়। এগেইন আমি বললাম। পরের যে আপডেটে মুভ করব, বলিউডের সুপারস্টার হিরোইন আলিয়া ভাট, তার নেক্সট মুভি জিগরা, তার রিলিজ ডেট চলে এসেছে 11th of October। এটা রিলিজ করছে, ডাইরেক্টেড বাই ভাসান বালা। আর মেকার্সরা বলেছে বা মেকার্সরা দাবি করেছে যে এইটা নাকি বলিউডের কোনো অ্যাক্ট্রেসের দ্বারা পারফর্ম করা সব থেকে ভায়োলেন্ট অ্যাকশন ফিল্ম হতে চলেছে। কি অ্যাকশন থাকে না থাকে সেটা তো মুভি এলে বোঝা যাবে, যে এটা কি পুরোটাই গল্প নাকি এর মধ্যে সত্যি বলেও কিছু আছে। আমরা হলিউডের মতো কোনো অ্যাক্ট্রেসকে এখানেও অ্যাকশন করতে দেখতে পাবো। এখানে যেটা ভরসা সেটা হচ্ছে আলিয়া ভাট আছে, যে ভালো অ্যাক্ট্রেস, ভাসান বালা যে ভালো ডাইরেক্টর। দুজনের কম্বিনেশনটা দেখতে কিরকম লাগবে, অবভিয়াসলি যদি ভালোভাবে মুভিটা মেকিং করা যায়, তাহলে একটা ভালো প্রোডাক্ট আসতেই পারে, কারণ আলিয়া ভাট ভালো অ্যাক্ট্রেস। নেক্সট আপডেটে মুভ করবো, দিওয়ালিতে বড় ক্ল্যাশ হতে চলেছে, যেটা মাল্টি স্টারার ক্ল্যাশ। অজয় দেবগানের মাল্টি স্টারার মুভি সিংঘম এগেন, যার মধ্যে অজয় দেবগান আছে, অক্ষয় কুমার আছে, রণবীর সিং আছে, জ্যাকি শ্রফ আছে। মাল্টি স্টারার মুভি, সেটা ক্ল্যাশ করতে চলেছে ভুলভুলাইয়া 3 এর সাথে। এটাও একটা মাল্টি স্টারার মুভি হতে চলেছে, কারণ কার্তিক আরিয়ান আছে, বিদ্যা বালান যে আমাদের ফার্স্ট মঞ্জুলিকা, সে এর মধ্যে অ্যাড হয়েছে। এবং ইন্টারেস্টিংলি এর মধ্যে ভিলেন হিসাবে আমরা নাকি পেতে চলেছি মাধুরী দীক্ষিতকে। দেখা যাক এই ট্রায়োটা কিরকম ওয়ার্ক করে। তিনজনই ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস। চন্দু চ্যাম্পিয়নের পর এখন কার্তিক আরিয়ানের থেকে লোকে অ্যাক্টিংটাও আশা করছে, খালি কমেডি নয়। তো দেখা যাক কার্তিক আরিয়ানকে কিভাবে মেকার্সরা এইবার ইউজ করে। এই দুটো মাল্টি স্টারার মুভির ক্ল্যাশটা দেখতে মজা লাগবে দিওয়ালিতে। তো রেডি তো দিওয়ালির জন্য? আমি তো খুব ইন্টারেস্টেড। লাস্ট আপডেটসে মুভ করব, সেটা হচ্ছে আজকের দিনে সব থেকে বড় আপডেট। শাহরুখ খানকে নিয়ে অ্যাটলি হিট দেওয়ার পর এখন সে আমাদের বলিউডের আরেকটা খানের কাছে গেছে স্ক্রিপ্ট নিয়ে। কি? সলমান খান। কারণ আল্লু অর্জুনকে নাকি যে স্ক্রিপ্টটা অ্যাটলি শুনিয়েছিল রিসেন্টলি, আল্লু অর্জুনের স্ক্রিপ্টটা তো পছন্দ হয়েছিল, কিন্তু পেমেন্ট নিয়ে আল্লু অর্জুনের সাথে অ্যাটলির একটুখানি ঝামেলা বা একটু কথা কাটাকাটি হয়ে গেছে। সেই জন্য অ্যাটলি ওই আমাদের পুষ্পার কাছ থেকে বেরিয়ে চলে গেছে আমাদের ভাইজানের কাছে। ভাইজান নাকি স্ক্রিপ্টটা শুনেছে, ভাইজানের পছন্দ হয়েছে, ভাইজান নাকি বলেছে এই স্ক্রিপ্টের ওপরে কাজ করতে। দেখা যাক অ্যাটলি একটা খানকে নিয়ে এত বড় ব্লকবাস্টার দেওয়ার পর বলিউডের আরেকটা খানের সাথে সেম ওই রেকর্ডটা কি বজায় রাখতে পারে, নাকি সে আবার আল্লু অর্জুনের কাছে ফিরে যায়। আল্লু অর্জুনের কাছে যাওয়ার খুব একটা চান্সেস নেই। সলমান খান স্ক্রিপ্টটাকে শুনেছে এবং সলমান খানের পছন্দ হয়েছে। এই প্রজেক্টটা হলেও হতে পারে এবং এটা ইন্ডিয়ার আরেকটা বড় প্রজেক্টও কিন্তু হতে পারে, কারণ অ্যাটলি এবং সলমান খান, অ্যাটলির যা রেকর্ড এবং সলমান খানের যা স্ক্রিন প্রেজেন্স অ্যাজ হিরো,
সেইটা দুটো যদি এক হয়ে যায় এবং অ্যাটলি যেভাবে নিজের হিরোকে প্রেজেন্ট করতে পারে, সালমান খানকে যদি সেই জায়গাটা দেওয়া, সালমান খানের মধ্যে সোয়াগটা আছে যে অ্যাজ হিরো স্ক্রিনে আগুন লাগিয়ে দিতে পারে। দেখা যাক এই কম্বিনেশনটা কিরকম হয়। যদি এটা হয়, এটা আবার একটা বিগেস্ট ব্লকবাস্টার হতে চলেছে, আপনি লিখে নিন। এই ছিল আজকের মোটামুটি আপডেটস। কেমন লাগলো আপনাদের আপডেটগুলো? কারা কারা অলরেডি জানতেন, আমি একটু লেটে দিচ্ছি, কারা কারা জানেন না আমার থেকে জানলেন কমেন্ট করে জানান। কারা কোন প্রজেক্টটা নিয়ে খুব ইন্টারেস্টেড সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে নিশ্চয়ই ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।